नमस्कार बंधुरा आमार बृष्टिपर्णा चैनेले आपनादेरके स्वागत। आज आमी चले एसेछि तड़कार एकटा रेसिपि निये। तबे तड़काटा करब चिकेन दिये। एमनि समय आमरा कि हय रान्ना करते इच्छा करे ना, दोकान थेके तड़का रुटी किने निये एसे खाई। तो सेरकमई एकटा काण्ड घटेछिलो, दोकान थेके चिकेन तड़का किने निये एसेछिलो। तो अल्प चिकेन तड़काय मन भरेनि बर साहेबे, तो बोललो बाड़ीते तैरी करते। तो सेई दोकानेर मतो भावेई बाड़ीते तैरी करलाम चिकेन तड़का। तार जोन्नो चिकेनेर सलिड पिस नियेछिलाम, आपनि हाड़ও निते पारेन, तबे सलिड पिस होले खेते भालो लागे। एकटू पेঁয়াজ आदा रसुन कुचिয়েছি আর একটু মুগ ডাল আগের দিনকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, একটু টমেটো নিয়েছি আর বেসিক কিছু মশলা আছে সেগুলো লাগবে। এবার প্রথমে কড়াইটা আমি একটু নুন আর হলুদ দিয়ে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নিলেই সিদ্ধ হয়ে যাবে। এটা সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমি এই চিকেনটা কষিয়ে ফেলি। নুন আর হলুদ দিয়ে এটা সিদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে একটা ওভেনে একটা ফ্রাইং প্যান দিয়ে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটি পুরোটাই আমি সরষের তেলে করব। এবার সরষের তেলটা গরম হলে যে আদা আর রসুন ছোট্ট ছোট্ট করে কুচিয়ে রেখেছিলাম সেই আদা রসুনটা আগে ভাজবো, একটু পরে তারপরে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাও ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন আদা রসুন পেঁয়াজ তিনটেই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে টমেটোটাও দিয়ে দিলাম। এবার টমেটো চিকেন ভালো করে খুব ভালো করে ভাজবো। এমনি সলিড পিস খুব একটা ভাজতে লাগে না, এমনি রান্নাটি হয়ে যায়। তবে এখানে একটু ভালো করে ভেজে নিলে কি হয়, কাঁচা গন্ধটা তাড়াতাড়ি চলে যায়। এবার এখানে এক এক করে বেসিক মশলাগুলো অ্যাড করব। দেখুন টমেটো পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছুটাই নরম হয়ে গেছে। আমি দিলাম 1 চামচের মতো আদা রসুনের পেস্ট, মানে ভর্তি ভর্তি 1 চামচ দিয়েছি আদা রসুনের পেস্ট। আর দেব বেসিক মশলা যেমন স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি, একটু গোলমরিচের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, যেগুলো লাগে আর কি বেসিক্যালি মশলাগুলো, সমস্ত মশলাগুলোই আমি এখানে পরিমাণ মতো করে দিলাম। এবার মশলাটাকে চিকেন আর পেঁয়াজ টমেটো এগুলোর সঙ্গে খুব ভালো করে কষাবো। আর একটু চিনি দিলাম যাতে কালারটা ভালো আসে। আপনারা চাইলে কালার যেমন দোকানে যেরকম দেয় কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন, তবে আমি এখানে ওরম কোনো কালার দিইনি। টেস্টটা কিন্তু অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল, রুটি পরোটা যার সঙ্গে ইচ্ছা খেতে ভালো লাগবে। এবার একটু গরম মশলা গোলমরিচ আর একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে এটাকেও খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু ভালো করে চিকেনের সঙ্গে কষিয়ে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নেব। এখানে আমি যেহেতু কড়াইটা আগে সিদ্ধ করিনি, কড়াইটা এখন সিদ্ধ করতে বসালাম মুগ কড়াইটা, তো সে কারণে এতে জল নেই। যদি আপনার কড়াইটা আগে থেকে সিদ্ধ করে রাখা থাকে আর তাতে যদি বেশি জল থাকে সেই জলটাই দিয়ে দেবেন। এবার আমি আলাদা করে বাইরের জল দিয়ে এটা একটা চাপা ঢাকা দিয়ে সিদ্ধ করতে দিলাম। আর দিলাম একটু চিকেন মশলা। একটু চিকেন মশলা দেওয়ার পর তারপরে এটাকে একটা চাপা ঢাকা দিয়ে দেব যাতে আরেকটু সিদ্ধ হয়ে যায়। এটা সিদ্ধ হতে হতে আমার ওদিকে দুটো সিটি পড়ে গেছে আর কড়াইটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখুন। এবার এই যে কড়াইটা ঢেলে নিলাম এটা ওই চিকেনের মধ্যে দিয়ে দেব। দেখুন চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে, মশলাও কষানো সুন্দর হয়ে গেছে আর গন্ধটাও খুব সুন্দর ছাড়ছে। এবার সিদ্ধ করে রাখা কড়াইটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। এটা একটু মাখো মাখো হবে, যেমন দেখেন না দোকানে যেরকম একটু মাখো মাখো করে, আর ওরা একটু কালার দেয়, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োই বলুন বা কোনো রেড কালারই বলুন, যাতে একটু লাল লাল দেখতে লাগে। তবে বাড়ির রান্না একটু লাল না হলেও চলবে। আর আমার ছোট বাচ্চা খাবে বলে আমি খুব একটা বেশি লঙ্কা এখানে দিলাম না। আপনারা চাইলে ছোট ছোট কিমা কাট করে কুচিয়ে লঙ্কাটাও দিতে পারেন আর এমনি লঙ্কাও দিতে পারেন। এবার একটু বেশি করে কাসুরি মেথি দিলাম। কাসুরি মেথিটা এই মুগ কড়াই আর চিকেনের সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নেব আর নুন ঝালটা একটু টেস্ট করে নেব। মেয়েরটা একটু তুলে নিয়ে আমাদেরটা একটু ঝাল দেব। দেখুন কাসুরি মেথিটা একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর নুন দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ঘাঁটা ঘাঁটা করে ফেললাম।
ছোট্ট বাচ্চা থাকলে এ বাড়িতে এটাই অসুবিধা, খেতে চায় অথচ ঝাল হলে বলে খেতে পারে না। তো এটা একটু বড় হয়ে গেলে তখন একসঙ্গেই রান্না হবে। এবার দেখুন হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে, আর কড়াইটা একটু ঠান্ডা হলে কিন্তু বসে যাবে। তো সে কারণে আর খুব বেশি এখানে নাড়ানাড়ি করলাম না। এবার এটাকে নামিয়ে ফেলবো। মেয়েরটা তুলে নিয়েছিলাম, নিয়ে একটু লঙ্কা দিয়ে তারপরে এটা নামিয়ে নিয়েছিলাম। অসম্ভব সুন্দর একটা গন্ধ ছাড়ছে আর খেতে দুর্দান্ত স্বাদের হয়েছিল। এইভাবে একবার চিকেন তরকা বানিয়ে দেখতে পারেন। হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে ফেলবো। এই দেখুন, যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এই দেখুন চিকেন তরকাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি করেছিলাম নান পরোটার সঙ্গে, নান পরোটার রেসিপিটা আমি আগেই শেয়ার করেছি আপনাদের সঙ্গে, আর আজকে আমি চিকেন তরকার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। উপর থেকে একটা ধনেপাতার গাছ এরম দিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে। একদম মাখো মাখো হয়েছে, আর এইরকম চিকেন তরকা নানের সঙ্গে কিন্তু সব থেকে বেশি খেতে ভালো লাগে। তো সেটাই করেছিলাম। এই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। আমরা রুটি করতে ইচ্ছা করছে না, খাবার বাড়ির তরকারি ভালো লাগছে না, দোকান থেকে কিনে নিয়ে এসে খাই তরকা রুটি। সেই রকমই দোকানে অনেক রকমেরই তরকা বানানো হয়। আমার চ্যানেলেও আপনারা প্রচুর রকমের তরকা পেয়ে যাবেন। চিকেন তরকাটা এইভাবে একবার খেয়ে দেখুন, দেখুন ভালো লাগবে। এই দেখুন চিকেন তরকাটা শুকনো মানে ঠান্ডা হয়ে যেতে কতটা সুন্দর কালার এসেছে। করেছিলাম নান পরোটার সঙ্গে চিকেন তরকা, কতটা সুন্দর দেখতে লাগছে। একবার এইভাবে ট্রাই করুন, ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।